ওম শান্তি। আজ 3 নভেম্বর 2025 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, বাবা এসেছেন ভাইসলেস দুনিয়া তৈরি করতে, তোমাদের ক্যারেক্টার পরিবর্তন করতে। তোমরা হলে ভাই ভাই, তাই তোমাদের দৃষ্টি অত্যন্ত শুদ্ধ হওয়া চাই। তো বাবা বলছেন, বাবা ভাইসলেস দুনিয়া অর্থাৎ নির্বিকারী দুনিয়া তৈরি করতে এসেছেন। এটা বিকারী দুনিয়া, বিকারী দুনিয়াকে পরিবর্তন করে বাবা এখন নির্বিকারী দুনিয়া তৈরি করছেন। রাবণ রাজ্যকে পরিবর্তন করে বাবা রাম রাজ্যে পরিণত করছেন। তো বাবা বলছেন তোমাদের ক্যারেক্টার এখন পরিবর্তন করতে হবে, কারণ তোমরা নির্বিকারী দুনিয়ায় যাচ্ছ, তো তোমাদের ক্যারেক্টার এখন সম্পূর্ণ শতপ্রধান হওয়া উচিত, তাই না? কোনো রকম বিকার থাকা উচিত নয়। তাই বাবা বলছেন কি তোমরা আত্মারা কি ভাই ভাই, তাই তোমাদের দৃষ্টি শুদ্ধ হতে হবে, অর্থাৎ পবিত্র দৃষ্টি, তাই না? বাবা বলছেন দেহকে দেখবে না, দেহকে দেখলে কি হয়? বাবা বলছেন যে কোনো না কোনো বিকারী সংকল্প চলতে থাকে, তারপরেই সেখান থেকে পাপকর্মের উদ্ভব হয়। এই জন্য বাবা বলছেন কি পবিত্র দৃষ্টি, আত্মিক দৃষ্টি দিয়ে দেখো যে এই আত্মা আমার ভাই পরমধাম থেকে এসেছে, তাই না? এইভাবে প্রশ্ন হচ্ছে, বাচ্চারা তোমরা হলে নিশ্চিন্ত বাদশা, তবুও তোমাদের একটি মূল চিন্তা অবশ্যই থাকা উচিত। সেটা কি? উত্তর, আমরা পতীত থেকে পবিত্র কিভাবে হব, এটাই হলো মূল চিন্তা। তো বাবা বলছেন কি আমরা নিশ্চিন্ত বাদশা, যেহেতু আমাদের এখন বাবা এসে গেছেন, তাই না? বাবা যখন হাত ধরে নিয়েছেন তার আর কি চিন্তা থাকতে পারে, কিন্তু তবুও বাবা বলছেন কি এখন পতীত থেকে কিভাবে পবিত্র হব, এটাই হচ্ছে আমাদের মূল চিন্তা। এমন যেন না হয় যে বাবার হয়ে বাবার সামনে সাজা ভোগ করতে হয়। সাজা থেকে মুক্ত থাকার চিন্তা থাকা চাই, না হলে সেই সময় অনেক লজ্জা হবে। তো বাবা বলছেন যে স্বয়ং ভগবানের বাচ্চা হয়ে যদি তোমরা সাজা ভোগ করো তাহলে কি সেটা তো লজ্জার ব্যাপার, তাই না? এই জন্য বাবা বলছেন যদি তোমরা ভগবানের বাচ্চা হয়ে সাজা পাও, লাস্টে পবিত্র যদি না হতে পারো তাহলে সাজা খেতে হবে, তখন কিন্তু বাবা বলছেন অনেক লজ্জা পেতে হবে এই সময়। তো বাকি তোমরা হলে বেপরোয়া বাদশা। বাকি বাবা বলছেন তোমরা এখন কোনো কিছুর এই দুনিয়াকে পরোয়াই করছো না, তাই না? না দেহকে না দুনিয়াকে, অর্থাৎ কি দেহ আর দেহের দুনিয়া মানে বিকারকে তোমরা এখন পরোয়া করছো না, তোমরা বেপরোয়া বাদশা। তো বাবা বলছেন নিশ্চিন্ত বাদশা তোমরা। তোমাদের সবাইকে বাবার পরিচয় দিতে হবে। কেউ যদি বুঝতে পারে তাহলে সে অসীম জগতের মালিক হয়ে যাবে, না বুঝতে পারলে তার ভাগ্য। তোমাদের কোনো পরোয়া নেই। তো বাবা কি বলছেন, বাচ্চারা তোমরা নিজেরা বাবার কাছে পড়াশোনা করছো, জ্ঞান নিচ্ছ, পবিত্র হচ্ছ। তো বাবা বলছেন সবাইকে এবার তোমাদের এই পরিচয়টাও দিতে হবে, বাবার পরিচয় দিতে হবে যে এখন দুনিয়ার অন্তিম সময় চলছে, এখন ঘরে যাওয়ার পালা, সবার বাবা নিতে এসে গেছেন। এবার বাবা বলছেন বোঝাও তোমরা, তারপর যে বুঝতে পারবে যে সে অসীম জগতের মালিক হবে, স্বর্গের মালিক হবে, আর যে বুঝতে পারবে না বুঝতে হবে তার ভাগ্য। তো বাবা বলছেন তার জন্য তোমাদের কোনো পরোয়া নেই। ওম শান্তি। আত্মাদের পিতা যার নাম শিব, তিনি বসে তার বাচ্চাদের বোঝান। সকল আত্মাদের পিতাই এক। সর্বপ্রথমে এই কথা বোঝাতে হবে, তার পরের দিকে বোঝাতে সহজ হবে। তো বাবা বলছেন কি দুনিয়াতে যত আত্মারা আছে সমস্ত আত্মার পিতাকে শিব বাবা। তো আত্মাদের পিতা, আত্মার দিক থেকে কিন্তু শিব বাবা আমাদের পিতা, দেহের দিক থেকে নয়। দেহের পিতা তো সবার আলাদা আলাদা। তো বাবা বাচ্চাদেরকেই এখন বোঝাচ্ছেন। তো বাবা বলছেন বাবার পরিচয়ই যদি না পায় তখন প্রশ্ন করতে থাকবে। সবার আগে তো কথা নিশ্চিত করতে হবে। সম্পূর্ণ দুনিয়া এই কথা জানেই না যে গীতার ভগবানকে। তো বাবা বলছেন সবার প্রথমে সবাইকে নিশ্চিত করো যে সবার পিতা কে। স্বয়ং ভগবানই হচ্ছেন আমাদের আত্মার পিতা, আমাদের পিতাই, আমাদের বাবাই হচ্ছেন ভগবান। এটা সবাইকে আগে নিশ্চিত করে দাও, না হলে বাবা বলছেন প্রশ্ন করতে থাকবে। আর গীতার ভগবান হচ্ছেন আমাদের শিব বাবাই। অরিজিনাল গীতা জ্ঞান তো এখন শোনানো হচ্ছে, তাই না? সঙ্গমে দাপর থেকে তো গীতা জ্ঞান শোনানো হবে না, এটা তো এই ব্যাসদেব লিখেছে। ওই গীতা দাপর থেকে যে গীতা লেখা হচ্ছে সেটা তো ব্যাসদেব লিখেছে, তাই না? কৃষ্ণ তো লেখেনি, কৃষ্ণ তো থাকবে সত্যযুগে। আর অরিজিনাল গীতা শোনানো হয়েছে স্বয়ং যেটা ভগবান শুনেছেন সেটা হচ্ছে এই সময়ে সঙ্গমে। তো ওরা কৃষ্ণের নাম বলে দেয়, আমরা বলি পরমপিতা পরমাত্মা শিব হলেন গীতার ভগবান। এই জন্যই গীতাকে কৃষ্ণের মাতা বলা হয় না, গীতা হচ্ছে কৃষ্ণের মা। কারণ কি, আর শিব বাবা হচ্ছেন পিতা। তো তিনি জ্ঞানের সাগর, শিব বাবাই হচ্ছেন জ্ঞানের সাগর। মুখ্য হলো সর্বশাস্ত্র শিরোমণি গীতা। ভগবানের নামে বলা হয় হে প্রভু তোমার মতিগতি আলাদা। কৃষ্ণের জন্য এমন কথা বলা হবে না। তো এই দুনিয়াতে সবাই কি বলে ভগবানকে, যে হে প্রভু তোমার মতিগতি আলাদা, মানে কি যে ভগবানের কোন যে শ্রীমত পেয়ে সবার গতি হয়ে যায়, সদ্গতি হয়ে যায়। তো এই জন্য বলা হয় তোমার গতিমতি আলাদা বা মতিগতি আলাদা, মানে কি
যখন ভগবানের আমরা শ্রীমত পাই তখন বাবার মতে চলেই তো আমাদের সদ্গতি হয়ে যায়। বাকি কৃষ্ণের জন্য এরম বলা হয় না। তো বাবা যিনি সত্য তিনি অবশ্যই সত্য কথা শোনাবেন। দুনিয়া প্রথমে নতুন শতপ্রধান ছিল, মানে সত্যযুগ। এখন দুনিয়া পুরানো, মানে তমপ্রধান অর্থাৎ কলিযুগ। এই দুনিয়ার পরিবর্তনকারী একমাত্র বাবা। বাবা কিভাবে তা পরিবর্তন করেন তাও বুঝতে হবে। তো বাবা বলছেন কি, এই দুনিয়া কে পরিবর্তন করেন? শিব বাবা। বাবাই প্রতি কল্পে কল্পে, যুগে যুগে নয়, কল্পে কল্পে 5000 বছর পর পর এসে বাবা আগে ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে রচনা করেন, তারপরে ব্রহ্মার দ্বারা নতুন দুনিয়ার স্থাপনা করেন, আর এই পুরানো দুনিয়াকে পরিবর্তন করে দেন বাবা। তো বাবা বলছেন কিভাবে করেন? আমাদের পতীত থেকে পবিত্র করেন, তাই না? আর পতীত দুনিয়া সমাপ্ত হয়ে যায়। তো বাবা বলছেন সেটাও বুঝতে হবে। আত্মা যখন শতপ্রধান হবে তখনই এই দুনিয়াও শতপ্রধান স্থাপন হবে। তো আত্মারা যখনই পবিত্র হয়ে যাবে তখন তো আত্মারা এই পতীত দুনিয়াতে থাকতে পারবে না, পতীত শরীরে থাকতে পারবে না, তখন নতুন দুনিয়া চাই তাদের জন্য। এই জন্যই বাবা এসে নতুন দুনিয়ারও স্থাপন করেন। তো সবার আগে বাচ্চারা তোমাদের অন্তর্মুখী হতে হবে, বেশি কথা বলবে না। ভেতরে যখন প্রবেশ করে তখন অনেক চিত্র দেখে জিজ্ঞাসা করতেই থাকে। তো বাবা এখন কি বলছেন? বাচ্চারা অন্তর্মুখী হয়ে থাকো। অন্তর্মুখী মানে সবসময় নিজের আত্মিক স্থিতিতে থাকো। বাবা বলছেন তোমরা কম কথা বলো, বেশি কথা বলার দরকার নেই। বাবা বলছেন যে ভেতরে যখন প্রবেশ করবে সবাই তখন অনেক চিত্র দেখে তো জিজ্ঞাসা করতে থাকে চিত্রের সম্বন্ধে। তো সবার প্রথমে একটা কথাই বোঝানোর প্রয়োজন, বেশি জিজ্ঞাসা করার মার্জিন না থাকে। বলো প্রথমে তো একটি কথা নিশ্চিত করো, তারপর পরবর্তী কথা বোঝাবে। তো বাবা বলছেন প্রথমে সবাইকে একটা কথা বোঝাও, আলফ মানে কি বাবার সম্বন্ধে আগে বোঝাও, তারপর পরের কথায় যাবে। তো অবশেষে তোমরা 84 জন্মের চক্র সম্বন্ধে বোঝাতে পারো। বাবা বলছেন যখন বাবাকে বুঝে যাবে সবাই, ভগবানকে চিনে নেবে, তখন তোমরা 84 জন্মের চক্র সম্বন্ধে বোঝাও। তো বাবা বলেন যে আমি এনার অনেক জন্মের অন্তিম জন্মে এনার মধ্যে প্রবেশ করি, মানে ব্রহ্মা বাবার শরীরে এনারও 84 জন্মের অন্তিমতম জন্ম যখন ব্রহ্মা, তখন মানে অর্থাৎ লেকরাজ, তখন শিব বাবা ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে এই জ্ঞান শোনান। তো এনাকেও বাবা বলেন তুমি তোমার জন্মকেই জানো না, বাবা আমাদের প্রজাপিতা ব্রহ্মার দ্বারা বোঝান। তো শিব বাবাও এসে ব্রহ্মা বাবাকে কী বললেন যে তুমি তোমার 84 জন্মকে জানো না, আমি জানি, আমি শোনাচ্ছি তোমাকে। তো এই ব্রহ্মা বাবাকেও বোঝালেন আর ব্রহ্মা বাবার দ্বারা আমাদেরকেও বোঝাচ্ছেন। প্রথম অল্পের ওপর বোঝাতে হবে। তো বাবা বলছেন কি প্রথম অল্প মানে কি আল্লাহ, মানে বাবার ওপরে আগে ভালো করে বোঝাও, যে বাবাকে আগে এইটা ভগবানের সম্বন্ধে নিশ্চিত করতে হবে সবাইকে, তাকে চিনতে জানতে হবে ভালো করে, যাকে সবাই খুঁজছে এত জন্ম ধরে। তো বাবা বলছেন অল্প সম্বন্ধে বোঝাতে পারলে তখন কোনো সংশয় হবে না। তো যখন বুঝে যাবে বাবা সঠিক নাম রূপ দেশকাল, যখন বাবা যিনি যেমন যে রূপ, তো সেইটা যখন জেনে যাবে তখন বাবা বলছেন কারো আর সংশয় থাকবে না, তখন আর প্রশ্ন করবে না, ক্রস কোশ্চেন করবে না কেউ। বলো যে বাবা হলেন সত্য, তিনি অসত্য শোনাবেনই না। অসীম জগতের বাবাই রাজযোগ শেখান। শিবরাত্রির মহিমা করা হয়, তাহলে অবশ্যই শিব এখানে এসেছিলেন, তাই না? তো বাবা কি বলছেন, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বা স্বামী বিবেকানন্দ বা মহাত্মা গান্ধী, এই রকম, তাই না, নেতাজি সুভাষচন্দ্র বোস, তো এদের আমরা জন্মদিন পালন করি, তাই না, জন্মদিন মৃত্যুদিন পালন করি। কেন করি? কারণ নিশ্চয়ই এরা কখনো ছিল, অথচ আমরা দেখিনি, কিন্তু তাও পালন করি। কেন? কখনো ছিল, এই জন্য। ঠিক সেরকমই তো বাবাও কি বলছেন, তো শিবরাত্রি তো মহিমা করা হয়, তাহলে নিশ্চয়ই কখনো তো এসেছিলেন শিব বাবা, এই দুনিয়াতে অবশ্যই এসেছিলেন, তবেই তো শিবরাত্রির মহিমা করা হয়। তো কৃষ্ণ জয়ন্তীও যেমন এখানে পালন করা হয়, বলা হয় আমি ব্রহ্মার দ্বারা স্থাপনা করি, তারপরে কৃষ্ণ জয়ন্তীও এখানে পালন করা হয়। তো বাবা বলছেন এখন আমি ব্রহ্মার দ্বারা এই স্থাপনার কাজ করছি। তো ওই এক নিরাকার বাবার সকলেই হলো সন্তান। তো তোমরাও তার সন্তান, আবার তোমরা প্রজাপিতা ব্রহ্মারও সন্তান। প্রজাপিতা ব্রহ্মার দ্বারা স্থাপনা হয়েছে, তাহলে অবশ্যই ব্রাহ্মণীরাও থাকবে, সকলেই ভাই বোন, এতে পবিত্রতাও থাকে। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা আত্মারা হচ্ছে আমার সন্তান, শিব বাবা বলছেন, আর তোমরা প্রজাপিতা ব্রহ্মারও সন্তান। কোন দিক থেকে? জীবাত্মা, অলৌকিক পিতা। শিব বাবা হচ্ছেন পারলৌকিক পিতা, মানে আত্মার পিতা, আর প্রজাপিতা ব্রহ্মা হচ্ছেন আমাদের জীবাত্মার পিতা, তাই না? তো বাবা বলছেন কি, তো জীবাত্মার দিক থেকে আমরা কি হয়ে গেলাম? ভাই বোন হয়ে গেলাম। তো ব্রাহ্মণী হয়ে গেলাম আমরা, আর ব্রহ্মার সন্তান যেহেতু মুখবংশাবলী সন্তান, এই জন্য আমরা ব্রাহ্মণ আর ব্রাহ্মণী হয়ে গেলাম, তাই না? মানে ভাইয়েরা হচ্ছে ব্রাহ্মণ আর আমরা মাতারা হচ্ছে ব্রাহ্মণী। তাই বাবা বলছেন যে গৃহস্থ জীবনে থেকে পবিত্র থাকার এমন ভয় থাকে,
ভাই ভাই হলে কখনোই ক্রিমিনালাই থাকা উচিত নয়। বাবা বলছেন গৃহস্থ জীবনে থেকে তো পবিত্র থাকা অনেকে কঠিন মনে হয়, কিন্তু যদি আত্মারূপে ভাই ভাই মনে করা হয় তাহলে ক্রিমিনালাই বাবা বলছেন থাকা উচিত নয়। তো 21 জন্মের জন্য এই দৃষ্টির পরিবর্তন হয়ে যায় এখন। তো এই যে এখন আমরা কি জানছি যে আমরা আত্মারা তো এক পিতার সন্তান, ভাই ভাই, এই জন্য পবিত্র হতে হবে। তো বাবা বলছেন আর এই যে এখন পবিত্র হব আমরা, এটা এর ফল 21 জন্ম ধরে চলবে আমাদের। 21 জন্ম ধরে এই দৃষ্টি আমাদের পরিবর্তন হয়ে যায় সত্যতে, তাতে আমরা এই আত্মিক দৃষ্টিতেই থাকি ওইখানে। তো বাবাই তো বাচ্চাদের শিক্ষা দেবেন, তাই না? তিনি ক্যারেক্টার পরিবর্তন করেন। এখন সম্পূর্ণ দুনিয়ার ক্যারেক্টার পরিবর্তন করতে হবে। তো বাবা কি বলছেন, এখন সম্পূর্ণ দুনিয়ার ক্যারেক্টার মানে সবাই পবিত্র হবে, আর হতেই হবে, কারণ পবিত্র না হয়ে কিন্তু কেউ ঘরে ফিরতে পারবে না। তো যারা শ্রীমতে চলবে তাদের সাজা খেতে হবে না, যারা শ্রীমতে চলবে না তাদের অল্প বেশি সাজা খেতে হবে, কিন্তু পবিত্র তো হতেই হবে। কিন্তু এখন সেই সময়ও আসছে যে স্পিরিচুয়ালিটি, পুরো দুনিয়া এখন স্পিরিচুয়াল লাইনে চলে আসবে, জ্ঞানে চলে আসবে, আর সমস্ত দুনিয়া এখন পবিত্রও হবে। সেই সময়ও আসছে, এখন হতে চায় না কিন্তু আপনি আপ হবে। তো যখন সেই মাথার ওপর দুঃখের পাহাড় ভেঙে পড়বে। তো বারবার বাবা আগে থেকেই আমাদের সাবধান করছেন কি সম্পূর্ণ দুনিয়ার ক্যারেক্টার আগে থেকে পরিবর্তন করো তোমরা। তো এই পুরানো পতীত দুনিয়ার কোনো ক্যারেক্টার নেই, তো সকলের মধ্যেই বিকার বর্তমান। এ হলো পতীত ভিসাস দুনিয়া, মানে বিকারী দুনিয়া। তো এরপর ভাইসলেস দুনিয়া কিভাবে তৈরি হবে? বাবা ছাড়া কেউই তা তৈরি করতে পারবে না। তো বাবা বলছেন বাবা ছাড়া পবিত্র দুনিয়া, নির্বিকারী দুনিয়া কেউ আনতে পারে না। যদি আনতেই পারতো তাহলে এতদিন তো এসে যেত, তাই না? দাপর থেকে এত মহাত্মারা এসেছেন, তাই না? তো বাবা বলছেন যে বা ধর্মাত্মারা এসেছেন, কিন্তু কেউ কিন্তু পারেনি। তো বাবা বলছেন যতক্ষণ না ভগবান আসেন ততক্ষণ কিন্তু নির্বিকারী দুনিয়া স্থাপন কেউ করতে পারে না বাবা ছাড়া। বাবা এখন তোমাদের পবিত্র তৈরি করছেন। এসব হলো গুপ্ত কথা। আমরা হলাম আত্মা, আত্মাকে পরমাত্মা বাবার সঙ্গে মিলিত হতে হবে। তো আমরা আত্মারা এখন বাবার সাথে মিলিত হয়েছি, তাই না? বাবা এসে আমাদের যখন পরিচয় দিলেন আমরা মিলিত হয়েছি বাবার কাছে, শ্রীমত নিয়ে আমরা বাবার শ্রীমতে চলে পবিত্র হচ্ছি। তো সকলেই ভগবানের সঙ্গে মিলিত হওয়ার জন্য পুরুষার্থ করে। এই দুনিয়াতে তো সবাই ভগবানের সাথে মিলিত হতে চাই, এই জন্যই তো ভগবানকে ডাকছে, ভক্তি করছে, পুরুষার্থ করছে। ভগবান হলেন এক নিরাকার। তো ভগবান বাবা বলছেন হাজারজন মানুষের বা হাজার ধর্মের হাজার ভগবান নয়, ভগবান হলেন একজনই, তিনি হচ্ছেন নিরাকার। সব ধর্মের যেই ধর্মেরই হোক না কেন সেই একজনকেই কিন্তু স্মরণ করছে, নিরাকার শিব বাবাকে। হয়তো আলাদা আলাদা নাম রূপে ডাকছে, কিন্তু ডাকছে সেই শিব বাবাকেই। তো ভগবানকেই উদ্ধারকর্তা, গাইড বলা হয়। তো বাবাই হচ্ছেন উদ্ধারকর্তা, মানে আমাদের এই দুনিয়া থেকে এখন উদ্ধার করছেন, দুঃখ কষ্ট থেকে উদ্ধার করছেন, আমাদের রাস্তা বলে দিচ্ছেন, ঘরে ফেরার রাস্তা বলে দিচ্ছেন, স্বর্গে যাওয়ার রাস্তা বলে দিচ্ছেন বাবা। অন্য ধর্মের যারা, তারা কাউকে লিবারেটর বা গাইড বলবে না। বাবা বলছেন অন্য ধর্মের কাউকে কিন্তু লিবারেটর মানে মুক্তিদাতা বা গাইড বলা যায় না। তারা মুক্তি দিতে পারে না, কিন্তু কারণ তারাই তো মুক্তি চায় ভগবানের কাছে, তাই না? তো ঘরের রাস্তা একমাত্র বাবাই বলতে পারেন, আমাদের গাইড হয়ে নিয়ে যাচ্ছেন এখন। পরমপিতা পরমাত্মা এসেই উদ্ধার করেন, অর্থাৎ তমপ্রধান থেকে শতপ্রধান তৈরি করেন, তাকে গাইডও বলা হয়। তাই সর্বপ্রথমে এই একটি কথা বুদ্ধিতে বসাও। যেমন হয় না ভুলভুলাইয়া, লখনৌতে যে ভুলভুলাইয়া আছে, ওইখানে কেউ যদি একবার গাইড ছাড়া ঢুকে যায় তাহলে কিন্তু সে বেরোবার পথ পায় না, যেদিক থেকেই বেরোতে চায় দেখে একই রাস্তা, এই জন্য গাইড ছাড়া ঢোকানো হয় না, ওখানে গাইড নিয়ে যেতে হয়। ঠিক সেরকমই আমরা আত্মারা এই যে জন্ম মৃত্যুর চক্রে ফেসে রয়েছি, তাই না? এখান থেকে কেউ আর বেরোতে পারছি না। দুনিয়াতে সবাই ভাবে কি মরলে বোধহয় আমি মুক্তি পেয়ে যাব, কিন্তু মারা গেলে শরীর ছাড়লে তো মুক্তি পাওয়া যায় না, এই জন্ম মৃত্যুর চক্রেই ফেসে থাকতে হয়। তো বাবা এসে আমাদের এই ভুলভুলাইয়া অর্থাৎ এই দুনিয়ার এই জন্ম মৃত্যুর চক্র থেকে এখন ঘরে যাওয়ার জন্য গাইড করছেন, গাইড করে নিয়ে যাচ্ছেন। কিভাবে আমরা এখন আত্মা মনে করে বাবাকে স্মরণ করলে পরমধাম বা শান্তিধাম আর সুখধামে যেতে পারবো, সেই পথই বাবা বলে দিচ্ছেন। তো বাবা বলছেন যদি না বুঝতে পারে তাহলে ছেড়ে দেওয়া উচিত। বাবা বলছেন সবাইকে তাহলে সর্বপ্রথমে একটা কথা বুদ্ধিতে বসাও, হ্যাঁ, যে গাইডকে শিব বাবা, বাবার পরিচয় সম্পূর্ণ ভালো করে বাবা বলছেন সবাইকে দাও, আগে সবাই যাতে নিশ্চিত হয়ে যায় যে ভগবানকে, শিব বাবাই হচ্ছেন আমাদের আত্মার পিতা, হ্যাঁ, দুনিয়ার সমস্ত আত্মার পিতা ওই একজনই। বাবা বলছেন এটা আগে বোঝাও, যদি না বুঝতে পারে বাবা বলছেন তাহলে ছেড়ে দেওয়া উচিত।
আলফকে যদি বুঝতে না পারে তাহলে কী লাভ? বাবা বলছেন ভগবানকেই যদি বুঝতে না পারে, বাবাকেই বুঝতে না পারে, বাবা বলছেন তাহলে তো অন্য কিছু আরোই মানতে চাইবে না, তর্ক করতে থাকবে। এই জন্য বাবা বলছেন কি বেশি কথা বলো না, আগে বাবার পরিচয় দাও, দেখো মানে কি মানে না। তো যদি চলেও যায় তাহলেও তোমরা ঝিমিয়ে যেও না। বাবা বলছেন যদি কেউ না মানে চলে যায় তাহলে ঝিমিয়ে যেও না। কেন বাবা কি বলছেন, যারা এই কুলের নয়, দেবী দেবতা কুলের নয়, তারা তো বুঝবে না, তাই না? তোমরা হলে বেপরোয়া বাদশা। তো বাবা বলছেন তোমরা বেপরোয়া বাদশা মানে কি, কে মানলো কে মানলো না আমাদের তো এখন কোনো পরোয়া নেই, কারণ আমরা জানি যে এই ধর্মের হবে, এই কুলের হবে, তাকে তো মানতেই হবে, সে মানবে। আর যে এই কুলের হবে না সে তো মানবে না, সে তর্ক করবে। অসুরদের বিঘ্ন আসবেই, এ হলো রুদ্রজ্ঞান যজ্ঞ। তো বাবা কি বলছেন, বাচ্চারা অসুরদের তো বিঘ্ন আসবেই, এগুলো মানবে না, হ্যাঁ তর্ক করতে থাকবে, তার মানে কি এগুলোই তো বিঘ্ন। তো এটা রুদ্র জ্ঞান যজ্ঞ, তো এখানে নানা রকম বিঘ্নও আসবে, কিন্তু বাবা কি বলছেন তোমরা এখন বেপরোয়া বাদশা। তাই প্রথমে বাবার পরিচয় দিতে হবে। বাবা বলেন যে মনমনা ভব, মানে কি তুমি আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, মনকে বসে মানাও যে আমি কে, আত্মা, আমার কে, পরমপিতা পরমাত্মা। আমাদের আত্মার ধাম কোথায়? নিরাকারী ধাম, শান্তিধাম, তাই না, পরম ধাম। তো তোমরা যত পুরুষার্থ করবে সেই অনুসারে পদ প্রাপ্ত করবে। এখন আদি সনাতন দেবী দেবতার রাজ্য স্থাপন হচ্ছে, এ হলো লক্ষ্মীনারায়ণের ডিনাইস্টি, লক্ষ্মীনারায়ণের রাজত্ব ধর্ম। তো অন্য ধর্মের যারা, তারা কোনো ডিনাইস্টি স্থাপন করে না। বাবা তো এসে সকলকেই মুক্ত করেন। তো বাবা বলছেন অন্য ধর্মের তারা কিন্তু এই ডিনাইস্টি স্থাপন করে না, তাই না? দেবী দেবতার ধর্ম স্থাপন বাবাই করেন এসে, আর বাবা এসে সকলকে মুক্তও করেন, এখন এই জন্ম মৃত্যুর চক্র থেকে বা দুঃখের থেকে মুক্তও করেন। তারপর অন্য অন্য ধর্মস্থাপকদের তাদের নিজের সময়ে এসে ধর্মস্থাপন করতে হবে। তো বাবা এসে নতুন দুনিয়ার আরম্ভ করে দিয়ে যান, দেবী দেবতা ধর্মের স্থাপনা করে, সত্যযুগের স্থাপনা করে বাবা শুরু করেন এই নতুন কল্প আর কি, নতুন চক্র। তারপর দাপর থেকে আবার অন্যান্য ধর্মস্থাপকরা এসে তাদের নিজের সময় আসবে, যে ধর্মস্থাপকদের তার নিজের টাইম অনুযায়ী আসবে, এসে ধর্মস্থাপন করবে। তো এইভাবে বৃদ্ধিত হতে হবে, পতিত হতেই হবে। বাবা বলছেন পতিত তো হতেই হবে, পতিত যদি না হয় সবাই, বাবা বলছেন তাহলে তো ভগবানকে ডাকবেন, আর তাহলে ভগবানেরও আসার প্রয়োজন পড়বে না এই দুনিয়াতে, তাই না? একঘেয়ে হয়ে যাবে সেই সুখ। তো বাবা বলছেন পতিত থেকে পবিত্র করা, এ তো হলো বাবার কাজ। ওনারা তো কেবল এসে ধর্ম স্থাপন করবেন, এখানে বড়াই করার মতো কোনো কথাই নেই। বাবা বলছেন যে ধর্মাত্মারা এসে ধর্ম স্থাপনা করবেন, অর্থাৎ দাপর থেকে যখন সবাই পতিত হতে শুরু করবে তখন এই ধর্মাত্মারা এসে, এরা তো পবিত্র থাকবেন, প্রথম যখন পরমধাম থেকে নামবেন এরা পবিত্র থাকবেন, এদের পবিত্রতার দ্বারাই কিন্তু এই ভারত রক্ষা পাবে, না হলে আরও আগেই ভারতের পতন ঘটে যেত। তো বাবা বলছেন যে মহিমা তো হলো একজনেরই, ওরা তো খ্রাইস্টের জন্য কত কিছু করে, ওদেরও বোঝাতে হবে যে লিবারেটর এবং গাইড তো গডফাদারই। তা বাবা বলছেন যারা খ্রিস্টান তাদেরও বোঝাও যে মুক্তিদাতা গাইড হচ্ছেন শিব বাবাই। বাকি খ্রাইস্ট কী করেছেন, ওনার পরে খ্রিস্টান ধর্মের আত্মারা আসতে থাকে, তারপর নিচে নামতে থাকে। বাবা বলছেন জেসাস খ্রাইস্ট এসে যখন খ্রিস্টান ধর্মের স্থাপনা করলেন, তারপর ওই ধর্মের যে আত্মারা পরমধামে ছিল সেই আত্মারা এসে আস্তে আস্তে ওই ধর্মে শিষ্য হয়ে গেল, মানে ঢুকে গেল। বাবা যে তারপরেও কী হলো, আস্তে আস্তে সবাই সেই নিচেই নেমেছে, তাই না? ওপরে তো কেউ উঠতে পারেনি, পবিত্র তো কেউ হতে পারেনি, কেউ কাউকে বানাতে পারেনি, এক বাবাই তো দুঃখ থেকে মুক্তি দেন। এই সব পয়েন্টস বুদ্ধিতে খুব ভালোভাবে ধারণ করতে হবে। এক ভগবানকেই মার্সিফুল বলা হয়। তো এই যে বাবা বলছেন খ্রিস্টানরাও বলে না, ওরাও কিন্তু বলে পরমপিতা, যীশু খ্রিস্টকেই ওরা বলে দেয় পরমপিতা, কিন্তু বাবা বলছেন তাহলে পবিত্র তো বানাতে পারেনি, তাহলে কি করে হলো? বাবা বলছেন ওদেরকে বোঝাতে হবে ভালো করে যে স্বয়ং ভগবান নিরাকারী হচ্ছেন স্বয়ং ভগবান, আর উনি এসে দুনিয়াকে পবিত্র করেন আর দুঃখ থেকে মুক্তি দেন। তো ভগবানকেই মার্সিফুল বলা হয়, অর্থাৎ দয়ার সাগর, করুণার সাগর বাবাকেই বলা হয়। খ্রাইস্ট কোনো দয়া করেন না, তাই না? দয়া করলে তাহলে তো সবাইকে পবিত্র করে দিতেন, কিন্তু বাবা বলছেন না, উনি ভগবান নন। আচ্ছা, তো উনি ধর্মাত্মা। তো বাবা বলছেন একজন মানুষও কারোর প্রতি দয়া করে না, দয়া হয় অসীম জগতের, এক বাবাই সকলের ওপর দয়া করেন। বাবা বলছেন একমাত্র বাবাই সকলের প্রতি এখন দয়া করছেন বলেই তো আমাদের 63 জন্মের পাপকে ক্ষমা করেছেন বাবা, করেও আমাদের পতিত থেকে পবিত্র বানাচ্ছেন, স্বর্গে নিয়ে যাচ্ছেন। তো সত্যযুগে সবাই সুখ শান্তিতে থাকে, সেখানে দুঃখের কোনো কথাই নেই। বাচ্চারা এই একটি কথা অল্পের ওপরে কাউকে নিশ্চিত করায় না, অন্য কথায় চলে যায়, তারপর বলে গলাই খারাপ হয়ে গেল। তো বাবা বলছেন
তোমাদের প্রথম দিকে বাবার পরিচয় দিতে হবে। তো বাবা বলছেন, বাচ্চারা তোমরা বাবার কথা ভালো করে না বলে অন্য কথায় আগে যেও না, আগে বাবার পরিচয় দাও ভালো করে, আগে সেটা পাক্কা করাও, তাই না? তারপর অন্য টপিকে যাবে। হ্যাঁ, 84 জন্মের চক্র বা সৃষ্টি চক্র বাবা বলছেন পরে যাবে, আগে বাবার সম্বন্ধে নিশ্চিত করাও। তো তোমরা অন্য কোনো বিষয়ে যেও না, বলো বাবা তো সত্য কথাই বলবেন, তাই না? আমাদের মতো বিকেদের বাবাই শোনান। এই চিত্র সব উনিই বানিয়েছেন। তো এই যে 7 দিনের কোর্স আমাদের যে করানো হয় বা প্রদর্শনীর যেসব চিত্র আছে, এই সমস্ত চিত্র বাবাই কিন্তু বুদ্ধিতে টাচ করিয়ে ব্রহ্মা বাবাকে বানিয়েছেন। তো এতে সংশয় আনা উচিত নয়। অর্থাৎ এই যে চিত্রগুলো দেখিয়ে বোঝানো হয়, এই চিত্র কিন্তু বাবাই বানিয়েছেন এই চিত্র, এই জন্য কোনো সংশয় থাকা উচিত নয়। সংশয় বুদ্ধি বিনাশান্তি। তো বাবা কী বলছেন, যার সংশয় থাকবে তার তো এই দুনিয়ার বিনাশ হবে, আর যার নিশ্চয় থাকবে, নিশ্চয় বুদ্ধি বাবা বলছেন বিজয়ন্তী, অর্থাৎ যার নিশ্চয় থাকবে তার বিজয় নিশ্চিত, সে জয়লাভ করবে। প্রথমে তোমরা নিজেকে আত্মা মনে করে যদি বাবাকে স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে, আর কোনো উপায় নেই। তো এখন বাবা কি বলছেন, তোমাদের পাপকর্মকে ভস্য করতে হলে, বিকর্মকে বিনাশ করতে হলে বাবার শ্রীমতে চলতেই হবে, আত্মা মনে করে বাবাকে স্মরণ করতেই হবে, এছাড়া আর কোনো উপায় নেই, না হলে ওই সাজা পেতে হবে। তো পতিত পাবন তো একজনই, তাই না? বাবা বলেন যে দেহের সব সম্বন্ধ ত্যাগ করে মামেকম স্মরণ করো। তো বাবা বলছেন এখন দেহের সম্বন্ধ ত্যাগ করা মানে কি, দেহ ভেবো না, না নিজেকে দেহ ভাবো না এই দুনিয়ার কাউকে। বাবা বলছেন এই দেহ তো কর্ম করার জন্য সবাই পেয়েছে, বাকি সবাই তো আত্মা, পাঠধারী তো আত্মারা, আত্মার মধ্যেই তো পাঠ রয়েছে না, ভরা রয়েছে, আর শরীরের মাধ্যমে সেটা প্লে করছে। এই জন্য বাবা বলছেন এখন সমস্ত দেহ আর দেহের দুনিয়ার সমস্ত সম্বন্ধ বাবা বলছেন ভুলে গিয়ে, মন বুদ্ধির দ্বারা ভুলে গিয়ে বাবাকে একমাত্র স্মরণ করো। বাবা যার মধ্যে প্রবেশ করেন তাকেও পুরুষার্থ করে শতপ্রধান হতে হবে। তো কেন বলছেন বাবা সম্বন্ধ ত্যাগ করা মানে কি? বাবা বলছেন যদি ওর মধ্যে আমার মধ্যে ফেসে যাও, আমার স্বামী, আমার সন্তান, আমার বউ, আমার মা বাবা, ভাই বোন, বাবা বলছেন কি তাহলে তো বাবাকে স্মরণ করতে পারবে না, তাহলে অন্তমতি সগতি হবে। যেরকম মতি মানে বডি ছাড়ার সময় আত্মা যার কথা ভাববে তার ঘরেই জন্ম নিয়ে আবার কর্মের বন্ধনে ফেসে যেতে হবে। এই জন্য বাবা বলছেন আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, তবেই তোমার সদ্গতি হয়ে যাবে। তো পুরুষার্থের দ্বারাই এমন তৈরি হয়। তারপর ব্রহ্মা এবং বিষ্ণুর সম্পর্ক বলে দেন বাবা। তো ব্রহ্মার দ্বারা কি হয় স্থাপনা, বিষ্ণুর দ্বারা আবার পালনা। তো বাবা তোমাদের মতো ব্রাহ্মণদের রাজযোগ শেখান, তখন তোমরা বিষ্ণুপুরীর মালিক হয়ে যাও। বিষ্ণুপুরী মানে স্বর্গের মালিক হয়ে যাও রাজযোগ শেখার পরে। তো তারপর আবার তোমরাই 84 জন্মগ্রহণ করে শূদ্র হয়ে যাও। তো বাবা বলছেন বাবার কাছে রাজযোগ শিখে তোমরা পবিত্র হও, পবিত্র হয়ে তোমরা ব্রাহ্মণ থেকে দেবী দেবতা ঘরানায় চলে যাও, তারপরে ক্ষত্রিয় ত্রেতাতে, তারপর আবার বৈশ্য হয়ে যাও দাপরে, তারপরে আবার শূদ্রও হয়ে যাও তোমরা কলিযুগে। অর্থাৎ 84 জন্ম নিতে নিতে তোমরা শূদ্র হয়ে যাও, মানে একদম নিচে নেমে যাও। শূদ্র মানে কি, দাসত্ব করা। কার দাসত্ব? কর্মেন্দ্রিয়ের দাসত্ব, গোলামি করো। তখন বাবা আবার এসে তোমাদের শূদ্র থেকে ব্রাহ্মণ তৈরি করেন, কারণ বাবা বলছেন ব্রাহ্মণ না হয়ে কিন্তু দেবী দেবতা হওয়া যায় না, শূদ্ররা কোনো দিন দেবী দেবতা হতে পারে না। এই জন্য শূদ্র থেকে বাবা আগে আমাদের ব্রাহ্মণ করেন, তারপর আমাদেরকে রাজযোগ শেখান। এমনভাবে আর কেউই বলতে পারে না। প্রথম কথাই হলো বাবার পরিচয় দেওয়া। বাবা বলেন আমাকেই পতিত থেকে পবিত্র করার জন্য এখানে আসতে হয়, এমন নয় যে আমি ওপর থেকে প্রেরণা দিই। বাবা বলছেন তোমাদেরকে পবিত্র করার জন্য বাবাকে পরমধাম ছেড়ে এখানে আসতে হয়। ওপর থেকে বাবা বলছেন প্রেরণা দেন না, কারণ ওপর থেকে প্রেরণা দিলে বা আশীর্বাদ করলে তো সবাইকেই করতে হবে, সবাইকেই প্রেরণা দিতে হবে, তাহলে তো সবাই রাজারানি হয়ে যাবে, তাই না? বাবা বলছেন না, এটা তো একটা পড়াশোনা, তাই না? তো বাবা বলছেন কি যেহেতু রাজধানী স্থাপন হচ্ছে, তাই সবাইকে পুরুষার্থ করেই যার যার পদ নিতে হবে। তো বাবা বলছেন এনার নামই হলো ভাগীরথ, অর্থাৎ ব্রহ্মা বাবার কথা বলছেন। ভাগীরথ মানে ভাগ্যশালী রথ, যেহেতু ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে শিব বাবা পড়াচ্ছেন, এই জন্য উনি ভাগ্যশালী, আর রথ মানে শরীর, তো ওনাকেই ভাগীরথ বলা হয়। তাহলে অবশ্যই এনার মধ্যেই প্রবেশ করবেন। এ হলো এনার অনেক জন্মের অন্তিম জন্ম, মানে ব্রহ্মা বাবার এটা 84 জন্মের অন্তিম জন্ম, লাস্ট জন্ম এই কল্পে। তো তারপর তিনি শতপ্রধান হন। এর জন্য বাবা যুক্তি বলে দেন যে নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো। তো পবিত্র হওয়ার জন্য বাবা কী যুক্তি বলছেন, যে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে, কারণ শিব বাবা আত্মার পিতা, দেহের পিতা নয়, এই জন্য আত্মা মনে করেই স্মরণ করতে হবে। আমি হলাম সর্বশক্তিমান, তো আমাকে স্মরণ করলে তোমাদের মধ্যে শক্তি আসবে, তোমরা বিশ্বের মালিক হতে পারবে। তো এই লক্ষ্মী নারায়ণ এই উত্তরাধিকার এই বাবার থেকেই পেয়েছেন।
তাই না? এই দুনিয়া লক্ষ্মীনারায়ণের সম্বন্ধে তো জানেই না যে এই লক্ষ্মীনারায়ণ কীভাবে এই রাজত্ব পেয়েছেন, তাই না? তারা লক্ষ্মীনারায়ণ বাবার থেকেই পেয়েছেন এই রাজত্ব, উত্তরাধিকার আর কি। তো কীভাবে পেয়েছেন তাই বাবা বোঝান। প্রদর্শনী মিউজিয়ামেও তোমরা বলে দাও যে প্রথমে একটা কথা বোঝো, তারপর অন্য বিষয়ে যেও। এ কথা বোঝা অত্যন্ত জরুরি, অর্থাৎ বাবার সম্বন্ধে আগে ভালো করে জানতে হবে, ভগবানের সম্বন্ধে। না হলে তোমরা দুঃখ থেকে মুক্ত হতে পারবে না। প্রথমে তোমরা যদি নিশ্চিত না করো তাহলে কিছুই বুঝতে পারবে না, তাই না? যতক্ষণ না আত্মার পিতা পরমাত্মাকে ভালো করে না জানবে ততক্ষণ কিছুই বুঝতে পারবে না। এই সময় হলোই ভ্রষ্টাচারী দুনিয়া, দেবী দেবতাদের দুনিয়া শ্রেষ্টাচারী ছিল। তোমাদের এমনভাবে বোঝাতে হবে। মানুষের নারীও দেখা চাই, কিছু বুঝতে পেরেছে কি, নাকি না বুঝেই অবুঝের মতো বসে আছে? যদি অবুঝ হয় তাহলে ছেড়ে দেওয়া উচিত। তো বাবা বলছেন যে বাচ্চারা ভালো করে তাদের যাচাই করে দেখে নাও তারা কতটা কি বুঝতে পারছে। যদি না বুঝতে পারে আর তুমি বলে যাও তাহলে সময় নষ্ট, এনার্জিও নষ্ট। এই জন্য বাবা বলছেন আগে বুঝে নাও যে কতটা সে কি বুঝেছে। তো যারা বুঝতে পারবে তাদের চেহারারও পরিবর্তন হয়ে যাবে। সবার প্রথমে খুশির খবর দিতে হবে। অসীম জগতের পিতার কাছ থেকে অসীম জগতের উত্তরাধিকার পাওয়া যায়। তো অসীম জগতের পিতা শিব বাবার থেকে, শিব বাবা স্বয়ং ভগবান, 3 লোকের মালিক। তো তিনি তো আমাদের ছোটোখাটো কিছু দেবেন না, তাই না? তো বাবা যখন এসে দেন কি দেন? আমাদের স্বর্গের উত্তরাধিকার দেন। তার আগে জ্ঞান গুণ শক্তির উত্তরাধিকার দিচ্ছেন। তো বাবা জানেন যে স্মরণের যাত্রায় বাচ্চারা খুব ঢিলা, বাবাকে স্মরণ করারই পরিশ্রম। বাবা বলছেন বাচ্চারা জ্ঞান তো সোজা, কিন্তু তারপর যোগ মানে বাবার শ্রীমতে চলাটাই কঠিন, স্মরণ করাটাই তোমাদের কাছে পরিশ্রমের লাগে। ভুলে যাও বারবার, নিজেকে দেহ ভাবতে শুরু করো, যেহেতু অভ্যাস রয়েছে 63 জন্মের। তাতেই মায়া অনেক বিঘ্ন উপস্থিত করে। এক খেলাও বানানো আছে, বাবা বসে বোঝান কেমনভাবে এই খেলা বানানো আছে। দুনিয়ার মানুষ তো সামান্যতমও কিছু জানে না। বাবা বলছেন তোমরা তো বাবার থেকে সব জেনেছো, কিন্তু এই দুনিয়ার তো কেউ কিছু জানে না। তো বাবার স্মরণে থাকলে তোমরা কাউকে বোঝানোতেও একরস থাকবে। বাবা বলছে যত তুমি নিজেকে আত্মা মনে করে বাবার স্মরণে থাকবে তখন তুমি কাউকে বোঝানোতেও কী হবে, একরস বাবার এক বাবার স্মরণেই বোঝাবে। বাবার ভালোবাসাতেই তুমি থেকে মানে বাবার ভালোবাসাতেই ডুবে থাকবে বোঝানোর সময়, আর তারও তীর লাগবে সঙ্গে সঙ্গে। না হলে কিছু না কিছু দুর্বলতা বের করতে থাকবে। তো বাবা বলেন যে তোমরা খুব বেশি চিন্তাও করো না, স্থাপনা তো অবশ্যই হতে হবে। তো বাবা কি বলছেন বাচ্চারা, চিন্তা তো বাবার, যখন বাবা চিন্তা নিতে এসেছেন তখন তোমাদের কি চিন্তা, তাই না? যেমন রোববারের মুরলি তো বাবা বলেছেন না যে যখন বাপদাদা চিন্তা নিয়ে নিচ্ছেন তখন বাচ্চাদেরকে চিন্তা, মা বাবার চিন্তা যখন নেই বাচ্চাদেরকে চিন্তা হতে পারে। বাবা কি বলছেন, রাজধানী তো স্থাপন হয়েই রয়েছে ড্রামাতে, বিজয় তো আমাদের অবশ্যই হয়েই রয়েছে, নিশ্চিত হতেই হবে। এই জন্য বাবা বলছেন তোমরা চিন্তা করো না, ভবিতব্যকে কেউই টলাতে পারবে না। তো যেটা ভবিতব্য মানে কি, আমাদের রাজধানী স্থাপন হওয়ারই রয়েছে, বাবা বলছেন এটা কেউ টলাতে পারবে না। তো উল্লাসের সঙ্গে থাকা চাই, এই জন্য বাবা বলছেন খুশিতে থাকো। যে মানছে কে না মানছে, বাবা বলছেন যারা এই কুলে তারা তো মানবেই, আর যারা এই কুলে নয় তারা মানবে না, বা যারা কম ভক্তি করেছে তারা বুঝবে কম, বাবা এটাও বলেছেন। তো বাবার থেকে আমরা অসীম জগতের উত্তরাধিকার গ্রহণ করছি। বাবা বলেন যে মামে কম স্মরণ করো। তিনি খুব ভালোবেসে বসে বোঝান বাবাকে স্মরণ করতে করতে প্রেমের অশ্রু বের হওয়া উচিত। আর তো সব সম্বন্ধই হলো কলিযুগী, তাই না? বাবা বলছেন কলিযুগী সম্বন্ধ দুঃখ দেয়। একমাত্র বাবার সাথে যখন সব সম্বন্ধ করো তখন বাবার সাথে যদি তুমি সর্বসম্বন্ধ করো, বাবার প্রেমেতে যদি তুমি ডুবে থাকো, বাবা বলছেন কি তখন তুমি অতীন্দ্রিয় সুখের অনুভব করবে। বাবাকে ভালোবাসো, বাবা বলছেন অতীন্দ্রিয় সুখের অনুভব করবে। আর এই দুনিয়ার যদি মোহমায়াতে পড়ো, বাবা বলছেন তাহলে তো কাঁদতে হবে, দুঃখের কান্না কাঁদতে হবে। আর বাবাকে স্মরণ করলে প্রেমের অশ্রু বের হয়ে যাবে। তো এ হলো আত্মাদের পিতার সঙ্গে সম্বন্ধ। তোমাদের এই চোখের জলও বিজয়মালার দানা হয়। খুব অল্পই আছে যারা এমনভাবে ভালোবেসে বাবাকে স্মরণ করে। যতটা সম্ভব খুব চেষ্টা করে সময় বের করে নিজের ভবিষ্যৎকে উঁচু বানানো চাই। বাবা বলছেন বাচ্চারা যতটা সম্ভব হয় চেষ্টা করো, কাজকর্মে ফেসে থেকো না। বাবা বলছেন যতটা দরকার হয় পেট, বাবা কি বলেন পেট তো 2টো রুটি চাই, এই জন্য বাবা বলছেন কাজকর্ম করতে হবে, করো, কিন্তু বেশ যতটা সময় পাওয়া যায়। বাবা বলছেন কারণ এই সঙ্গমের এক একটা সেকেন্ড মানে কি এক এক ঘন্টার সমান, এক সেকেন্ডে এখানে লক্ষ কোটি গুণ জমা করা যায়। এই সঙ্গম যুগে আমরা এক এক সেকেন্ড সফল করে আমরা কিন্তু 84 জন্মের ভাগ্য বানাতে পারি। এই জন্য বাবা বলছেন কি
যে এইখানে চেষ্টা করে সময় বার করে ভবিষ্যৎকে উঁচু বানাতে হবে তোমাদের। তো প্রদর্শনীতে মানে এই সঙ্গমে আমরা যে পুরুষার্থ করছি, এই পুরুষার্থের ফল আমাদের অনেক জন্ম চলবে, একটা দুটো জন্ম নয়, অনেক জন্ম চলবে। প্রদর্শনীতে এত বেশি বাচ্চা থাকা উচিত নয়, না এত চিত্রের প্রয়োজন আছে। 1 নম্বর চিত্র হলো গীতার ভগবানকে, তার পাশে লক্ষ্মীনারায়ণ এবং সিঁড়ির, ব্যাস। তো কী কী চিত্র বলছেন বাবা প্রদর্শনীতে? গীতার ভগবানকে আর লক্ষ্মীনারায়ণ আর সিঁড়ির চিত্র, বাকি এত চিত্র কোনো কাজের নয়। বাচ্চারা তোমাদের যতটা সম্ভব স্মরণের যাত্রাকে বৃদ্ধি করতে হবে। মূল চিন্তা করতে হবে যে পতিত থেকে পবিত্র কিভাবে হবে। বাবার হয়ে তারপর বাবার কাছে গিয়ে সাজাভোগ করবে, তখন সেই সময় খুবই অনুতাপ হবে যে স্বয়ং ভগবানের বাচ্চাও যদি সাজাভোগ করে তো বাবা বলছেন কি লাস্টে পস্তাতে হবে। যে সাজা যাতে না ভোগ করতে হয় এই ইচ্ছা সব থেকে বেশি থাকতে হবে। তোমরা যেমন রূপী যেমন রূপও তেমনই বসন্ত। বাবা বলছেন তোমরা হচ্ছে রূপ বসন্ত, মানে জ্ঞানী যোগী আত্মা তোমরা। তো বাবাও বলেন আমিও রূপ আবার বসন্ত, তো বাবাও জ্ঞানী যোগী। তো আমি ছোট এক বিন্দু, আবার আমি জ্ঞানের সাগরও। তো বাবা বিন্দুরূপ, বাবা রূপ হচ্ছে বিন্দুরূপ, আবার বাবা জ্ঞানেরও সাগর, তাই না? বাবার মধ্যে সমস্ত সৃষ্টিচক্রের জ্ঞান ভরা রয়েছে। তো আমি তোমাদের আত্মার মধ্যে সম্পূর্ণ জ্ঞান ভরে দিই। তো বাবা যেহেতু জ্ঞানের সাগর, তো বাবা বলছেন আমি এসে তোমাদের জ্ঞান ভরে দিই সম্পূর্ণ। এই জন্য তোমরাও কি জ্ঞান গঙ্গা হয়ে যাও, সবাইকে তখন জ্ঞান শোনাতে থাকো। তাই 84 জন্মের সম্পূর্ণ রহস্য তোমাদের বুদ্ধিতে রয়েছে। যেহেতু বাবা আমাদের সম্পূর্ণ জ্ঞান ভরে দিয়েছেন, এই জন্য আমাদের বুদ্ধিতেও এসে গেছে 84 জন্মের রহস্য। তো তোমরা জ্ঞানের স্বরূপ হয়ে জ্ঞানের বর্ষণ করো। জ্ঞানের এক এক রত্ন কত অমূল্য, এর মূল্য কেউই দিতে পারে না। তাই বাবা বলেন তোমরা পদম ভাগ্যশালী। বাবা বলছেন এই যে জ্ঞানরত্ন, বাবা বলছেন এই জ্ঞানরত্ন, এক একটা জ্ঞানরত্ন লক্ষ কোটি গুণ। তো বাবা বলছেন যে তো এই জন্য বাবা আমাদের কি বলেন, তোমরা লক্ষ কোটি গুণ ভাগ্যশালী। তো তোমাদের চরণে পদ্মের নিদর্শনও দেখানো হয়। তো এ কথা কেউই বুঝতে পারে না। বাবা বলছেন এই যে বাবা শ্রীমতে চলে তোমরা পবিত্র হচ্ছ, তাই না? এই জন্য বাবা বলছেন কি আর কি, বাবা বলছেন পদম ভাগ্যশালী হচ্ছে, এই জন্য ভক্তিমার্গেও তোমাদের চরণে পদ্ম ফুল দিয়ে দেওয়া হবে, পদ্মের নিদর্শন দেখানো হবে। তো মানুষ পদ্মপতি নাম রাখে, পদ্মপতি নাম রাখে, মনে করে এনার কাছে অনেক ধন আছে। পদ্মপতি নামে টাইটেলও রাখা হয়। বাবা সব কথা বুঝিয়ে বলেন, আবারও বলেন মূল কথা হলো বাবাকে আর 84 জন্মের চক্রকে স্মরণ করো। তো বাবা বলছেন মূল কথা কি, আগে বাবাকে স্মরণ করো আত্মা মনে করে, আর 84 জন্মের চক্রকে স্মরণ করো। মানে তুমি কিভাবে এই যে 84 জন্মের চক্রে কি কি তোমার পাঠ ছিল, তুমি দেবী দেবতা ছিলে, তারপর তুমি এসে ভক্তি শুরু করেছো, পূজ্য হয়েছো, তারপরে আবার অন্তিমে এসে কলিযুগের বাবাকে পেয়েছো, ব্রাহ্মণ হয়েছো, ব্রাহ্মণ থেকে আবার ফরিস্তাসো, দেবতা হচ্ছে। বাবা বলছেন যে এগুলো তোমরা স্মরণ করো। তো এই জ্ঞান হচ্ছে ভারতবাসীদের জন্য, তোমরাই 84 জন্মগ্রহণ করো। এও তো বোঝার মতো কথা, তাই না? তো বাবা বলছেন 84 জন্ম তো সবাই নেবে না, যারা সত্যযুগের প্রথমে এসেছে তারা 84 জন্ম নেবে। আর কোনো সন্ন্যাসীদের সদর্শন চক্রধারী বলা হবে না, দেবতাদেরও বলা হবে না। বাবা বলছেন সদর্শন চক্র মানে কি, নিজেকে দর্শন করা, যে তুমি কি ছিলে 84 জন্মে, তুমি কীভাবে পাস্ট প্রেজেন্ট ফিউচারকে যে দেখা। বাবা বলছেন এটা না সন্ন্যাসীরা জানবে না, দেবতাদেরকে বলা হবে, কারণ দেবী দেবতারাও তো ভুলে যাবে, এই জ্ঞান তো থাকবে না। তো এই সঙ্গমেই আমরা এখন ত্রিকালদর্শী হই, সম্পূর্ণ 84 জন্মের চক্রকে আমরাই জানতে পারি, বুঝতে পারি, রহস্যকে জানি। এই জন্য এই সময়টা সঙ্গমে আমরা বাবা বলছেন কি সদর্শন করতে পারি যে আমরা কি ছিলাম আর কি আছি আর কি হব। তো বাবা বলছেন কি, তো সদর্শন চক্রধারী অর্থাৎ কি নিজেকে দেখে যে আমরাই দেবী দেবতা ছিলাম, আবার আমাদের মধ্যেই বিকার প্রবেশ করেছে। এখন সেই বিকারকে দেখে নিজের মধ্যে আমার মধ্যে কি কি অবগুণ রয়েছে, সেই অবগুণকে বার করে তার গলা কাটতে হবে, অবগুণের গলা কাটতে হবে। বাকি বাবা বলছেন কোনো চক্র দিয়ে কোনো কারো গলা কাটা নয় মানুষের। তো এই সদর্শন চক্রধারী আমাদেরকেই বলা হয়, সঙ্গমযুগী ব্রাহ্মণদের বলা হয়, দেবী দেবতাদেরকে নয়। তো তোমরা বলবে যে আমাদের মধ্যে সম্পূর্ণ জ্ঞান আছে, যা এই লক্ষ্মীনারায়ণের মধ্যে নেই। বাবা তো যথার্থ কথা বুঝিয়ে বলেন। বাবা বলছেন এই সঙ্গমেই তো তোমরা জ্ঞান পাচ্ছ, আর সত্যযুগে গিয়ে তো এই জ্ঞান আবার ভুলে যাব, তাই না? বলছেন তখন আর মনে থাকবে না। তো এই জ্ঞান হলো বড়ই ওয়ান্ডারফুল, কারণ এই জ্ঞান যদি লক্ষ্মীনারায়ণের মনে থাকে তাহলে তারা সেই সুখটাও ভোগ করতে পারবে না। এটা যে সুখধাম, সুখের দুনিয়া। কেন, যদি এই জ্ঞানটা সত্যযুগে থাকে, লক্ষ্মীনারায়ণ যদি জানতেন যে আমরা ত্রেতা থেকে আস্তে আস্তে কলা কমতে থাকবে, দাপরে এসে আমরা বিকারী হয়ে যাব, তখন কিন্তু তারা দুঃখী হয়ে পড়বে, সেই যে স্বর্গের সুখ ভোগ করতে পারবে না। এই জন্য
নিয়ম নেই যে এই জ্ঞানকে ভুলে যাবে সবাই। এই সঙ্গমেই আমরা একমাত্র সদর্শন চক্রধারী হই, এই জ্ঞানটা মনে থাকে। তো এই জ্ঞান হলো বড়ই ওয়ান্ডারফুল। তোমরা কত গুপ্ত স্টুডেন্ট, বা বলছেন কত গুপ্ত স্টুডেন্ট, তোমরা গুপ্তভাবে পড়াশোনা করছো, কী থেকে কী তৈরি হচ্ছ, মানুষ থেকে দেবতা হচ্ছ, পতিত দুনিয়াকে পবিত্র দুনিয়া পরিবর্তন করে দিচ্ছ, অথচ কেউ জানতেও পারছে না। কারণ আত্মাকে দেখা যায় না, বাবাকেও দেখা যায় না। তো পড়াশোনাও আমাদের কি গুপ্ত। তোমরা বলবে যে আমরা পাঠশালাতে যাই, ভগবান আমাদের পড়ান, এম অবজেক্ট কি, আমরা এরকম লক্ষ্মীনারায়ণ হব। আমাদের লক্ষ্য কি এখন, মানুষ থেকে লক্ষ্মীনারায়ণ হব, দেবী দেবতা হব। তো মানুষ শুনে আশ্চর্য হয়ে যাবে। আমরা আমাদের হেড অফিসে যাই, সেখানে কি পড়ো, মানুষ থেকে দেবতা, বেগার থেকে প্রিন্স হওয়ার পড়া পড়ছো, তাই না? এখন আমরা কি বেগার মানে ভিখারি হয়ে গেছি। সবার থেকে চাইতে থাকি সুখ দাও, শান্তি দাও, আমাকে কেয়ার করো, আমাকে সম্মান দাও। কিন্তু বাবা বলছেন কি, তো সেখান থেকে এবার প্রিন্স হয়ে যাচ্ছ, তোমরা রাজকুমার হয়ে যাচ্ছ, তাই না? তো বাবা বলছেন কি ছিল তোমাদের, রাজধানী ছিল, আর এখন কি? বাবা বলছেন চাকরি করতে যাও তোমরা, তাই না? কিছুই নেই, রাজধানী রাজ্য কিচ্ছু নেই, তাই বাবা বলছেন কি বেগার হয়ে গেছে এখন। তো বেগার থেকে আবার এখন প্রিন্স হওয়ার জন্য আমরা পড়াশোনা করছি, মানে রাজকুমার রাজকুমারী বা রাজা রানী হওয়ার জন্য পড়াশোনা করছি। তো তোমাদের চিত্র 1 নম্বর, ধন দানও সবসময় পাত্র বুঝে করা হয়। এই পাত্র তোমরা কোথায় পাবে? শিব, লক্ষ্মীনারায়ণ, রাম সীতার মন্দিরে। তো বাবা বলছেন যে দান তো পাত্র বুঝে করা হয়। তো এই যে জ্ঞান ধন তোমরা যে দান করবে, সেই পাত্র কোথায় পাবে? বাবা বলছেন শিবের মন্দিরে বা লক্ষ্মীনারায়ণের মন্দিরে বা রাম সীতার মন্দিরে তোমরা গেলে বাবা বলছেন তাদেরকে এই জ্ঞান ধন দান করতে পারো। তো ওখানে গিয়ে তোমরা ওদের সেবা করো, নিজেদের টাইম ওয়েস্ট করো না। গঙ্গার ঘাটে গিয়েও তোমরা বোঝাও পতিত পাবন কি গঙ্গা নাকি পরমপিতা পরমাত্মা। সকলের সদ্গতি কি জল করবে নাকি অসীম জগতের পিতা করবেন? বাবা বলছেন জল কি সবার, এই জলের গঙ্গা কি সবার সদ্গতি করতে পারে? বাবা বলছেন জলে স্নান করে তো শরীর পরিষ্কার হয়, কিন্তু আত্মা তো পবিত্র হবে না, আত্মা তো পরিষ্কার হয় না, আত্মাকে তো জ্ঞান গঙ্গায় স্নান করাতে হবে। তো বাবা বলছেন যে সদ্গতি হয় যখন আমরা এই জ্ঞান গঙ্গায় স্নান করি, মানে বাবার কাছে রাজযোগের জ্ঞান শুনি আর সেই মতো চলি, তখন সদ্গতি হয়। জলের গঙ্গায় স্নান করে সদ্গতি হয় না। তোমরা এর ওপর খুব ভালোভাবে বোঝাতে পারো। তোমরা এই বিশ্বের মালিক হওয়ার পথ বলে দাও। তোমরা দান করো, করি তুল্য মানুষকে হীরের সমান বিশ্বের মালিক বানাও। ভারত তো বিশ্বের মালিক ছিল, তাই না? তো বাবা কি বলছেন, বাচ্চারা তোমরা এই দুনিয়াতে কি এই অন্ন বস্ত্র যে দান করা হয়, বাবা বলছেন অন্ন বস্ত্র দান করে অল্প সময়ের জন্য পুণ্য হয়, এই জন্য অল্প সময়ের জন্য ফল পাওয়া যায়। বাকি তোমরা যদি এই জ্ঞান ধনের দান করে সবাইকে 84 জন্মের ভাগ্য বানিয়ে দিতে পারো, তাহলে তোমাদের ভাগ্য কত শ্রেষ্ঠ হবে, তাই না? তো এইটা হচ্ছে সবথেকে বড় দান। তো ভারত তো বিশ্বের মালিক ছিল। তোমাদের মতো ব্রাহ্মণদের কুল হলো দেবতাদের থেকেও উত্তম। বা বলছেন দেবতার থেকেও উচ্চ কুল হচ্ছে এই ব্রাহ্মণ কুল। কেন? ব্রাহ্মণরাই একমাত্র ভগবানকে পায়, ভগবানের জ্ঞান পায়। সত্যযুগে তো ভগবানকে ভুলে যাবে সবাই, পরমাত্মার তো জ্ঞান থাকবে না ওখানে। তো এই বাবা তো বোঝান আমি বাবার আমি বাবার একমাত্র হারানিধি বাচ্চা। বাবা আমার এই শরীর ধার হিসেবে নিয়েছেন, মানে ব্রহ্মা বাবা বলছেন তোমরা ছাড়া আর কেউই এই কথা বুঝতে পারবে না। তো ব্রহ্মা বাবার শরীর ধার নিয়েছেন শিব বাবা। তো বাবা আমার ওপর সবার হয়েছেন, মানে শিব বাবা ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে পড়াচ্ছেন। আমি বাবাকে কাঁধে বসিয়েছি, অর্থাৎ এটা ব্রহ্মা বাবা বলছেন, অর্থাৎ এই শরীর দিয়েছি যে এর দ্বারা সেবা করো। এর পরিবর্তে তিনি কত কিছু দেন, তিনি আমাদের কত উঁচু কাঁধে চড়ান। মা তো বাচ্চাকে কোলে নিতে পারে, কিন্তু বাবা বাচ্চাকে কাঁধে চড়ায়, তাই না? এই দুনিয়াতে কি হয়, মায়েরা লৌকিক দুনিয়াতে মায়েরা কিন্তু বাচ্চাকে কোলে নেয়, কাঁধে চড়ায় না। কিন্তু একমাত্র বাবারা কি হয়, বাচ্চাদেরকে কাঁধে চড়িয়ে নেয়, কাঁধের ওপর তুলে নেয় না। তেমনি তো বাবাও আমাদের, শিব বাবাও আমাদের কি কাঁধে চড়াচ্ছেন, তাই না? কি থেকে কি বানিয়ে দিচ্ছেন। তো পাঠশালাকে কখনো কল্পনা বলা হয় না। এই জন্য বাবা বলেন না যে আমি তো তোমাদের আমার নিজের থেকেও উঁচু বানাই। তো স্কুলে হিস্ট্রি জিওগ্রাফি পড়ায়, সে কি কল্পনা হলো? এও তো ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি, তাই না? তো বাবা বলছেন এই দুনিয়াতেও যেমন হিস্ট্রি জিওগ্রাফি পড়ানো হয়, সেটা তো কল্পনা নয়, সেটা তো পড়াশোনা। ঠিক সেরকম বাবাও আমাদের এই দুনিয়ার হিস্ট্রি জিওগ্রাফি পড়াচ্ছেন এই জ্ঞানের দ্বারা। अच्छा मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্যসার।
1 নম্বর, অত্যন্ত প্রেমের সঙ্গে বসে আত্মিক পিতাকে স্মরণ করতে হবে। এই স্মরণে যদি প্রেমের অশ্রু এসে যায় তাহলে তা বিজয়মালার দানা হয়ে যাবে। নিজের সময় ভবিষ্যতের প্রালব্ধ তৈরিতে সফল করতে হবে। বাবা বলছেন এই সময়টা যদি নষ্ট করে দাও ব্যাস, তাহলে আর সময় পাবে না, আবার 5000 বছর পর। আর সেটা তো বাবা বলছেন এখন যা করবে সেটাই কল্প নির্ধারিত হয়ে যাবে। এই জন্য বাবা বলছেন সফল করে নাও সময়টা। 2 হচ্ছে অন্তর্মুখী হয়ে সকলকে অল্পের পরিচয় দিতে হবে। বাবা বলছেন অন্তর্মুখী হয়ে আত্মিক স্থিতিতে থেকে বাবার পরিচয় দাও, ভগবানের পরিচয় দাও। বেশি কথা বলতে হবে না, একটাই যেন নেশা থাকে যে এমন কোনো কর্তব্য না হয় যাতে সাজা ভোগ করতে হয়। বরদান, আমি আত্মিক যাত্রী মানে রুহানি যাত্রী, এই স্মৃতিতে সদা উপরাম, ডিট্যাচ এবং নির্মোহী ভব। আত্মিক বা আধ্যাত্মিক যাত্রী স্মরণের যাত্রায় সদা এগিয়ে যেতে থাকে। এই যাত্রাই হলো সর্বদাই সুখদায়ী। বাবা বলছেন যে আত্মার স্মরণে থাকে যে আমি আত্মা, তো বাবা বলছেন কি, তো সে কিন্তু তো আত্মিক যাত্রায় যে থাকে সে কিন্তু স্মরণের যাত্রায় সবসময় বাবা বলছেন এগিয়ে যেতে থাকে। সে কখনো পিছয় না। দেহের ভানে আসলেই সে বাবা বলছেন কি পেছবে, তখন পিছিয়ে পড়বে। তো বাবা বলছেন এই যাত্রাই হলো সর্বদাই সুখদায়ী। বাবা বলছেন যত তুমি আত্মার যাত্রায় থাকবে, আধ্যাত্মিক যাত্রায় থাকবে, তত সুখদায়ী হবে। যারা আত্মিক যাত্রায় তৎপর থাকে তাদের আর অন্য কোনো যাত্রার আবশ্যক নেই। এই এক যাত্রার মধ্যেই সমস্ত যাত্রা সমাহিত রয়েছে। বাবা বলছেন তুমি যদি আত্মিক যাত্রায় থাকো তাহলে তো তোমার আর ভ্রমণ বা কোনো যাত্রার আবশ্যকই নেই। বাবা বলছেন এইখানেই তো তোমার সদ্গতি হয়ে যাচ্ছে এই যাত্রার দ্বারা, আধ্যাত্মিক যাত্রার দ্বারা। তো বাবা বলছেন এই আধ্যাত্মিক যাত্রার মধ্যেই সমস্ত যাত্রাই সমাহিত হয়ে রয়েছে, মিশে রয়েছে, তাই না? তো বাবা বলছেন এর থেকে উঁচু যাত্রা তো আর হয় না আধ্যাত্মিক যাত্রা। তো মন, বচন ও শরীরের দ্বারা বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়ানো বন্ধ হয়ে যায়। তখন সর্বদাই স্মৃতি স্থির থাকে যে আমরা আত্মিক যাত্রী। বাবা বলছেন যত তুমি আধ্যাত্মিক যাত্রায় থাকবে, আত্মা মনে করে বাবাকে স্মরণ করবে, এই পড়াশোনা করবে, বাবা বলছেন তত তোমার মন, বাণী, তোমাদের শরীরের দ্বারা বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়ানো বন্ধ হয়ে যাবে। এই যে এই দুনিয়া ঘুরে বেড়াচ্ছে, তাই না? মনও বিভ্রান্ত হয়ে রয়েছে, বাণীরও কোনো ঠিক ঠিকানা থাকে না, তাই না? যা আসে মুখে বলতে থাকে। তো বাবা বলছেন কি আর শরীরের দ্বারাও বিভ্রান্ত হয়ে ঘুরতে থাকে এখানে ওখানে। বাবা বলছেন সমস্ত তোমাদের ঘোরা বেড়ানো বন্ধ হয়ে যাবে, কারণ তুমি বুঝে যাবে যে আমার যা পাওয়ার ছিল তা তো পেয়ে গেছি এই আধ্যাত্মিক যাত্রাতে থেকে। তো বাবা বলছেন তখন তোমাদের এই স্মৃতি স্থির হয়ে যাবে যে আমরা আত্মিক যাত্রী, অর্থাৎ আত্মিক স্থিতিতে থাকি। আর আত্মা মনে করি আমরা কি এখন পরমধামে রমণ করছি বা স্বর্গে রমণ করছি মন বুদ্ধির দ্বারা। তখন কোনো কিছুর প্রতি কোনো মোহ থাকে না, তারা সহজেই উপরাম, ডিট্যাচ ও নির্মোহী হওয়ার বরদান লাভ করে। বাবা বলছেন যত তোমরা আত্মিক যাত্রায় থাকবে তত তোমাদের এই দুনিয়া থেকে, এই মায়া মোহ থেকে মুক্তি পেয়ে যাবে তোমরা। তত এই দুনিয়ার থেকে তোমরা উপরাম থাকতে পারবে। উপরাম মানে কি? উপরে, রাম উপরে মানে বাবার কাছে উপরে বাস করতে পারবে। আর রামের কাছে মানে শিব বাবা, বাবার কাছে তোমার মন বুদ্ধি থাকবে। তখন এই তোমার মন বুদ্ধি এই দুনিয়াতে ভটকাতে থাকবে না। এটাও চাই, ওটাও চাই, একেও চাই, তাকেও চাই, তাই না? তো বাবা বলছেন যে তখন তোমরা নির্মোহী হওয়ারও বরদান লাভ করে নেবে। তো স্লোগান সদা বা বাবা বা ভাগ্য আর বা মিষ্টি পরিবার, এই গীতই গেয়ে চলো। তো বাবা কি বলছেন, বাচ্চারা হাই হাই করলে জীবন কিন্তু হাই হাই হবে। এই জন্য সবসময় তোমরা এই গান গাইতে থাকো মন বুদ্ধির দ্বারা যে বা বাবা বা আমার শ্রেষ্ঠ ভাগ্য বা আমার মিষ্টি পরিবার, মানে এই ব্রাহ্মণ পরিবার বা। ওম শান্তি।